হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি রান্না করব দেশি মুরগির ডিম দিয়ে ঝোল। কীরকম করে রান্না করি আপনারা সবাই দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন নতুন রেসিপি দেখার জন্যে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো আধ মগের মতো পানি। এখানে পানিটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেব মুরগির ডিমগুলো, এক এক করে আমি সবগুলো দিব। আমি 6টাই ডিম নিয়েছি, বেশি নেই। এখন এখানে দিয়ে দেব একটু লবণ। লবণটা অবশ্যই দিবেন, লবণটা দিলে ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। এদিকে মশলাগুলো দেখে নেই। এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2-3টা রসুনের কোয়া, 2-3টা শুকনো লঙ্কা, 2-3টা কাঁচা লঙ্কা এখানে মিক্সার গ্রাইন্ডে নিয়ে নিলাম। এখন এটাকে বেটে নেব। দেখুন ফ্রেন্ডস, এদিকে বাটা হয়ে গেছে। এখন এদিকে আমি ডিমগুলো দেখে নিচ্ছি সিদ্ধ হচ্ছে কি হয়ে নাই। দেখুন ফ্রেন্ডস, এখানে আমার ডিমগুলো একদম রেডি। এখন এটাকে আমরা নামিয়ে নেব। আমি একটা এখানে প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন নামিয়ে নিলাম। এখন খোসা ছাড়িয়ে নেব ডিমগুলোর। এদিকে দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে ডিমের। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দেব একটু লবণ, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এখন এটাকে ভালো করে মিক্স করব ডিমগুলো ভাজার জন্যে। এখন ডিমগুলো এখানে দিয়ে দেব। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভাজবো ডিমগুলোকে। দেখুন ফ্রেন্ডস, এখানে আমার ডিমগুলো ভাজা একদম রেডি। দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব। আমি সব ডিমগুলোকে এখানে নামিয়ে নিচ্ছি। এখন এই তেলটাতেই আমি আরেকটু তেল দিয়ে দেব। আপনারা তেলের কোয়ান্টিটিটা কম করতেও পারেন। এখন বেটে রাখা মশলাগুলো এখানে দিয়ে দেব। বেটে রাখা মশলাগুলো এখানে দিয়ে আমি সবগুলো মশলাকে ভালো করে মিক্স করব। দেখুন এখানে আমি মিক্স করছি। এখন এখানে দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ জিরে ধনিয়ে গুঁড়ো, আমি এখানে আরেকটু দেব। এখন এই মশলাটাকে আমি ভালো করে মিক্স করব। যতক্ষণ না আমাদের মশলাটা ভালোভাবে মিক্স হচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে মিক্স করব। দেখুন ফ্রেন্ডস, এখানে আমার মশলাগুলো একদম রেডি। এখানে দেখুন আমার মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন একদম রেডি। মশলাগুলো কত টেস্টি লাগছে না? এখন এখানে ডিমগুলো দিয়ে দেব, ভেজে রাখা ডিমগুলো দিয়ে এটাকে ভালো করে মিক্স করব ডিমগুলোর সঙ্গে। ডিমগুলোকে আমি 5 মিনিট মিক্স করব, মশলাটার সঙ্গে কষাবো। দেখুন ফ্রেন্ডস, এদিকে মশলাগুলোর সঙ্গে আমার ডিমগুলো একদম কষানো রেডি। দেখুন আপনারা যদি চান রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য এটা একদম রেডি।
কিন্তু আমরা ভাতের সঙ্গে খাবো, সেজন্যে আমি এখানে দিয়ে দিলাম পানি। আমি একটু ঝোল বেশিই করব, কারণ আমরা ভাতের সঙ্গে খাবো। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন ফ্রেন্ডস, এদিকে আমি 5 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। আমি এখানে আরেকটু জাল দেব। এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এখন এটাকে মিক্স করব। মিক্স করে দিয়ে আমি 5 মিনিট আরও ওয়েট করব। দেখুন ফ্রেন্ডস, এখানে আমার ডিমের ঝোল একদম রেডি। এখন এটাকে আমি একটা বাউলে নামিয়ে নেব। সরি গাইজ, আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। আপনারা কিছু মনে করে না করে পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। দেখুন ফ্রেন্ডস, এখানে আমার ডিমের ঝোলগুলো একদম রেডি। দেখতে কত সুন্দর লাগছে, গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। রুটি পরোটা দিয়ে খেলে অবশ্যই ঝোলটা কম করবেন। দেখুন ফ্রেন্ডস, আজকের জন্য এটাই।